হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আজকে আবারও চলে আসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। যেহেতু এখন ফাঁকা তালের সিজন, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফাঁকা তালের রস দিয়ে পিঠা বা তালের রস দিয়ে তালের বড়া। অনেকে বলে যে এই তালের বড়াটা তৈরি করলে নাকি পিঠার গায়ে তেল থেকে যায় বা অনেক বেশি মুসমুসে থাকে, নরম হয় না। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পিঠা তৈরি করলে কিভাবে নরম তুলতুলে হয়। এটা খেতেও সত্যি অনেক বেশি মজা, মুসমুসে বা তুলতুলে দুইটার ভাবে আপনারা এই পিঠার ভিতর পাবেন। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিছি আস্ত বড় একটা তাল। এখানে একটা তাল দিয়েই আমি পিঠা তৈরি করব। যেহেতু আমরা এখন মানুষ অনেকজন, এটাকে আমি আগে থেকেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন তালের উপরে যে খোসাগুলো আছে এগুলো একে একে ছেড়ে নেব। আপনারা একটা কথা মনে রাখবেন, তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরও কিন্তু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে কিন্তু যদি ভিতরের অংশে কোনো ময়লা থাকে ওইটাও চলে যাবে। এখন তালের চারপাশে যে খোসাটা আছে এটা আমি হাত দিয়ে তুলে নেব। এটা তুলতে একটু কষ্টই হয়, তাই আমি বলবো ধৈর্য সহকারে তুলে নেবেন। আর তালটা যদি একদম বেশি ফাঁকা হয় তাহলে কিন্তু এটা তুলতে অতটা কষ্ট হয় না, সহজেই তুলে নেওয়া যায়। এই তালের ভিতর 3টা আঠি আছে। আমি যে 3টা তাল নিয়েছি বাজার থেকে, 3টা তালেরই কিন্তু ভেতরে 3টা আঠি আছে। অনেক তালের কি হয় 2টা থাকে বা একটা থাকে আঠি। এই 3টা তালের ভিতরে কিন্তু 3টা আঠি ছিল। তো এখন তালের আঠিগুলো আমি ছেড়ে নিয়ে আঠিগুলো থেকে রসটা বের করে নেব। শুরুতেই আমি আঠিগুলো ছেড়ে নিচ্ছি। দেখেন, একটা থেকে একটা খুলে নিচ্ছি। শুরুতে একটা খুলে নিয়েছি, খুব সুন্দরভাবে হাতে চলে আসছে। এই তালের সবচাইতে আমার পছন্দ হলো এই তালের আঠিটা ছাড়া। এটা ছাড়তে এত সুন্দর লাগে আমার কাছে। দেখেন, 3টা আঠি আমি ছেড়ে নিছি। এখন পরবর্তীতে চলে যাব রসটা ছাড়ার জন্য, ভাত তোলার জন্য। এখানে আমি একটা স্টিলের বোল নিয়ে নিছি। এটাতে 1 কাপ পরিমাণ পানি নিছি। আপনারা যদি তালের আঠি 2টা থেকে রসটা বের করেন তাহলে কিন্তু 1/2 কাপ পরিমাণ পানি দিয়েই রসটা বের করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার তালের রসটা যত বেশি গাঢ় হবে, পানি যত কম অ্যাড করতে পারবেন, আপনার পিঠাগুলো ততটাই তুলতুলে হবে এবং খেতে স্বাদটাও হবে অতুলনীয়। তো আমি কথা বলতে বলতে দেখেন কিভাবে তালের আঠিগুলো থেকে রসটা বের করে নিচ্ছি। শুরুতে এখানে আমি 2টা থেকে বের করে নিচ্ছি, একে একে 3টা থেকেই বের করে নেব। এভাবে হাত দিয়ে মেখে মেখে রসটা বের করে নিতে হবে। অনেকেই স্ট্রেনারের মধ্য দিয়েই রসটা বের করে, কিন্তু আমার কাছে এভাবে করতেই বেশি সুবিধাজনক মনে হয়। আপনারা চাইলে অন্যভাবেও রসটা বের করে নিতে পারেন। এই যে দেখেন, আমার প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এই আটিটা ফেলে দেব। এটা থেকে রস বের করা শেষ, এটা থেকেও শেষ। এখন যে রসটা আমি এই তালের আঠিগুলো থেকে পেয়েছি ওইগুলোকে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। আপনারা অবশ্যই তালের আঠি থেকে রসটা ছেড়ে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেবেন। তা না হলে দেখেন এমন আঁশগুলো থেকে যাবে, তাহলে কিন্তু পিঠাটা খেতে একদম আঁশ লাগবে, খেতে ভালো লাগবে না। এখন আমি একটা বাটিতে এই ছাঁকনিটার সাহায্যে সবগুলো রসকে সেঁকে নেব। দেখেন, এটা একটু ধৈর্য সহকারেই করতে হবে। আপনি যদি মজা করে পিঠাগুলো খেতে চান তাহলে অবশ্যই একটু পরিশ্রম তো করতে হবে, তাই না? এভাবে একটা হাতা দিয়ে নেড়ে নেড়ে রসগুলোকে আমি ছেড়ে নিচ্ছি। দেখেন, আপনাদের কাছে যদি এর থেকে বড় চাটনি থেকে থাকে তাহলে আমি বলবো ওইটা দিয়েই করতে। যেহেতু আমার এটা অতটা বড় না, তাই এটা দিয়ে করতে একটু সময় বেশি লাগছে। দেখেন, অবশিষ্ট যে আঁশগুলো আছে কতগুলো বের হয়েছে। এখন আমি এগুলো ফেলে দেব। এখন কত সুন্দর একটা ফিউরি বের হয়েছে তালের যে আঠিগুলো আছে ওইগুলো থেকে। এটা কতটা সফট আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন চলে যাব আমি তৃতীয় স্টেপে। একটা বাটিতে সবগুলো তালের রস নিয়ে নিছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি চিনি এবং চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে চালের গুঁড়ো প্রায় 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এখন এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে তালের যে রসটা আছে ওইটার সাথে। দেখেন, আমি খুব ভালোভাবে এটাতে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিতে হবে ময়দা এখানে আমি 1 কাপ পরিমাণ দিব। আপনাদের হাতের কাছে যদি ময়দাটা না থাকে তাহলে এখানে আটাও দিতে পারেন। মাঝারি সাইজের একটা তালের রসের ভিতর আমি এখানে 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিছি এবং 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিছি। তাই সবসময় মনে রাখবেন, তালের পিঠাটা তৈরি করার সময় অবশ্যই চালের গুঁড়ো পরিমাণে বেশি দিতে হবে। মানে চালের গুঁড়ো দিয়েই তালের পিঠাটা তৈরি করতে হবে। আর আমি যে ময়দাটা দিছি ওইটা একটুখানি দিতে হবে পিঠাগুলোকে তুলতুলে করার জন্য। এখানে আমি দিয়ে দিছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানোটা দিলে পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়।
দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 কাপ পরিমাণ। চিনিটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু অনেকে মিষ্টি কম খায় আবার অনেকে বেশি খায়। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আবার আমি হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যতটা সুন্দর করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন ততটাই পিঠার জন্য বেশি ভালো হবে, ততটাই তুলতুলে হবে। মিশ্রণটাকে বেশি পাতলা করা যাবে না। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর দেখেন চলে আসছি আবারও। চুলায় একটা ফ্যান বসিয়ে দিছি, এর ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি একে একে পিঠাগুলো শেপ করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পিঠাগুলোকে ভাজতে হবে। পিঠাগুলোকে এই ফিট করে ভেজে নেওয়ার পর এখন আমি একটা বাটিতে তুলে নেব। দেখেন এগুলো কতটা ফুলকো হয়েছে আর সত্যি অনেক বেশি মজা ছিল আর খেতে অনেক বেশি ফ্লাফি ছিল। দেখেন কালারটা দেখেন একবার। আর তালের পিঠা এমনিতে অনেক বেশি মজা খেতে। তালের সিজনটা কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে, তাই আমি বলবো যারা এখনও তালের পিঠা তৈরি করে খান নাই তারা ঝটফট এমন ফুলকো ফুলকো তালের বড়া তৈরি করে খেয়ে নেন। আর তালের দামটাও অনেক বেশি কম, বাজারে এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে। একটা ছাঁকনির সাহায্যে সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে, তাই না? অনেকেই কিন্তু গরম গরম পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো পায়। আমার কিন্তু তালের যে এই বড়াগুলো গরম গরম খেতে ভালো লাগে না, যখন ঠান্ডা হয়ে যায় তখন একসাথে অনেকগুলো খেতে পারি। এটা আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটা সফট হয়েছে পিঠাগুলো, মানে উপরে একটু কিছুটা মুসমুসে বা ভিতরে একদম তুলতুলে নরম পিঠাগুলা এমনই হয়েছে। এগুলো আমি বানাতে দেরি হয়েছে কিন্তু খেতে দেরি হয় নাই, সব এক নিমিষেই শেষ। তো ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।